সবাই ফেস করছেন এই সমস্যাটি, সেটি হচ্ছে দিনাজপুরে সবথেকে বেশি মিল আছে। এর ডান পাশে এবং বাম পাশে দুইটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? দিনাজপুরের এই পাশের মানুষগুলো যারা আছেন, আপনারা এই পুলাহাট দিয়ে যাওয়ার সময় সবাই ফেস করছেন এই সমস্যাটি, সেটি হচ্ছে যে প্রচুর ধুলা। এই পুলাহাটের আশপাশে যে মিলগুলো আছে সেই মিলগুলোর কারণে প্রচুর ধুলা, এবং যে চালের গুঁড়োর যে কণাগুলো সে কণাগুলো বাতাসে উড়ায়, চোখে পড়বেই। মানে এমন কোনো দিন নাই যে আপনি যদি এই রাস্তা দিয়ে যান, হয়তো বা এইখানে না, সামনে একটু রূপনে, সেখানে পড়বেই। এত বাজে অবস্থা হয় দাঁড়ায় এই জায়গাটিতে। তবে এখন বৃষ্টি হওয়ার কারণে একটু কম, নাহলে বৃষ্টি যদি না হইতো তাহলে হয়তোবা বুঝতেই পারতেন যে কি পরিমাণে ধুলা উড়ায় এই রাস্তাটিতে। আর স্কুল মনে হয় ছুটি দিছে, সেন্ট ফিলিপস ছুটি দেওয়ার কারণে এরা যাচ্ছে। প্রায় 4:15-20 বাজে। রাস্তাটাতে গর্ত খুব, মানে উঁচু নিচু, আর পানি জমে থাকলে তো আরও বিচিত্র অবস্থা হয়ে দাঁড়ায়। আর এখানে বিশেষ করে আরেকটি সমস্যা, সেটি হচ্ছে এই যে হাতের ডান পাশে এবং বাম পাশে দুইটা ব্রিজ স্কেল সেগুলা এখানে তৈরি করার কারণে এই জায়গাটিতে গাড়ি ঘোড়ার যে একটা সমস্যা হয়ে দাঁড়ায় যখন এগুলা আসে মাপার জন্য। এই জায়গাটিতে প্রচুর জ্যাম লাগে থাকে। আগে একটা স্কেল ছিল, সেটার কারণেই অনেক জ্যাম লাগা যাইতো। এখন তো আবার ফির দুইটা স্কেল হয়ে গেছে, আরও জ্যাম লাগে যায়, রাস্তাটা ওইখানে ভাঙে শেষ অবস্থা। তাই এমন এক জায়গায় করতে হবে, সেই জায়গায় যেন স্পেস থাকে এবং সমস্যা যেন না হয়, এরকম জায়গায় করা উচিত ছিল। কিন্তু মেইন রাস্তার পাশে আসলে করাটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না। তো আপনারা যারা এই রাস্তায় চলাচল করেন অবশ্যই এই প্রবলেমটা ফেস করছেন, যে এইখানে অন্তত যানজট লাগবেই, কোথাও যদি না লাগে। আর এটা রূপন মোড় বলে, যে রূপন মোড়টা ধুলাবালুর জন্য বিখ্যাত। আর এই সাইডের পুলাহাটে দিনাজপুরে সবথেকে বেশি মিল, রাইস মিল এই পুলাহাটে আছে। যে উপর থেকে দেখলেই আপনি বুঝতে পারবেন আসলে এখানে কতগুলো রাইস মিল আছে। সেই রাইস মিলের ধোঁয়া এবং যে ছোট ছোট বালুকণা, সেই বালুকণাগুলো অনেক বাতাসে উড়ায়।